তার বিল্ডিং রাজপ্রাসাদের, ইব্রাহিম আদম বলকের বাদশা, রাজপ্রাসাদের মধ্যে রাত্রিবেলায় ছাদের মধ্যে এক ব্যক্তি টকটক করে বেড়ায়। ইব্রাহিম আদম বলে একজন বলকের বাদশা, সে বলে, এই কে তুমি এত রাতে আমার বিল্ডিং এর ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো তুমি? আমার না একটা উট হারায় গেছে, উটটা খোঁজার জন্য এখানে চলে আসছি। ইব্রাহিম আদম বলে, বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার উট হারিয়ে গেছে, বন জঙ্গলে খুঁজো, তুমি কেন আমার বিল্ডিং এর ছাদে আসো? বিল্ডিং এর ছাদে কি উট পাওয়া যায়? তখন ওই আগন্তুক ব্যক্তি বলে, আগার বারবাম নায়াবাম মানুষ তররা তো কায়াবি বরি তখতে খুদায়া। বিল্ডিং এর ছাদে যদি উট না পাওয়া যায়, আরামের বিছানায় শুয়ে শুয়ে চাষ চলে আড্ডা দিয়ে দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। কি পাওয়া যায়? এরপরেই ইব্রাহিম আদমের চেতনা ফিরে আসছে, আরামের বিছানা ছুঁড়ে মেরে আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে, তার জীবনের পরিবর্তন চলে আসছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বাবাজিরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 547 নম্বর হাদিসটা পাঠ করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসের আলোকে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানানোর পরে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মানুষদের একটা বাগান বানাইলাম। এই বাগান বানানোর পরে আমি এই মানুষদের জন্য সামনে পিছে ফেরেশতা দিয়া দিয়া পাহারাদারির ব্যবস্থা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইনসান, আমরা মানুষ। ও বাবাজিরা, আমরা যদি বাড়ির কাছে একটা মরিচের বাগান করি, একটা ফুলের বাগান করি, একটা গাছের বাগান করি, চতুর্পাশ দিয়ে বেড়া দেই, চতুর্পাশ দিয়ে বেড়া দেই না, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাগান বানাইয়া চতুর্মুরা দিয়া ফেরেশতা দিয়া পাহারাদারের ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানব দেহে, ছেলে হোক আর মেয়ে হোক, নর হোক আর নারী হোক, আবাল বিদ্যা বনিতা যাই হোক না কেন, কিশোর কিশোরী যাই হোক না কেন, তরুণ তরুণী যাই হোক না কেন, যুবক যুবতী যাই হোক না কেন, প্রত্যেক মানব দেহে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া 1000 আইটেমের খাবার ব্যবস্থা করেছেন। শীতের দিনে কত রকমের পিঠা খাই, মাছের মধ্যে কত রকমের মাছ খাই, গোশতের মধ্যে কত রকমের গোশত খাই, এবং খাওয়ার মধ্যে অনন্য বৈশিষ্ট্য আমাদের আরেকটা আছে, সুন্দর করে হাতটা ধুইয়া তারপরে আমরা খাই। এরপরে কিন্তু অনেক প্রাণী আছে যারা কিন্তু ডাইরেক্ট মুখ লাগাইয়া খায়। গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, দুম্বা যাই বলেন, এরা কিন্তু ডাইরেক্ট মুখ লাগাইয়া খায়। আমরা কিন্তু অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে সুন্দর করে হাতটা দিয়ে তারপরে খাই। ঠিক না ঠিক? এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা একমাত্র গোশতই খায়, এমন প্রাণী আছে তৃণলতা, খের খুর ইত্যাদি খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে বানাইয়া হাজার হাজার প্রকারের খাবারের ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে বানানোর পরে কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টির সেরা তোমাদেরকে বানাইলাম। জলে এবং স্থলে চলাচল করার জন্য তোমাদের জন্য বাহন বানাইয়া দিয়েছি, এমনকি 1000 রকমের পবিত্র খাবারের ব্যবস্থা কইরা দিয়েছি। কিন্তু আমরা বুঝি না, 1000 রকমের খাবারের ব্যবস্থা, 1000 রকমের পানীয় ব্যবস্থা, এরপরেও সিকিউরিটি গার্ড। সুবহানাল্লাহ। প্রত্যেক মানব দেহে
তিন শ্রেণী ফেরেশতা নিযুক্ত আছে। এক শ্রেণী ফেরেশতা হলো বান্দার কাজে সহযোগী ফেরেশতা, আরেক শ্রেণী ফেরেশতা হলো বান্দাকে পাহারাদারি করে, আরেক শ্রেণী ফেরেশতা হলো বান্দা যে রাতের বেলায় কষ্ট করে তীব্র শীতের মধ্যে নেক আমল করে, তাহাজ্জুদ পড়ে, ঈশা নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এই নেকিগুলো তার আমল নামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তিন শ্রেণীর ফেরেশতার মধ্যে প্রথম শ্রেণীর ফেরেশতা হলো বান্দার কাজে সহযোগী ফেরেশতা। ও ভাই, প্রত্যেক মানব দেহে আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়া রাখছেন। কয়টা জোড়া? 300 তো একটু কথা কইন। 360 কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি তোমারে বানানোর পরে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি তোমার প্রত্যেক জোড়াই জোড়াই একজন ফেরেশতা ধার্য করে দিলাম। অর্থাৎ 360টা জোড়ার মধ্যে 360টা ফেরেশতা দিলাম। এই ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। তুমি যখন হাতটা উঠাইতে চাইবা, ফেরেশতারা উঠাইয়া দিবে। তুমি যখন চোখ মিলা চাইতে চাইবা, ফেরেশতারা চাহিয়া দিবে। তুমি যখন কথা বলতে চাইবা, কথা বলার শক্তি দিবে। তুমি যখন পাও দিয়া হাঁটতে যাবা, এই ফেরেশতারা তোমাদের এই কাজগুলো করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তবে এর জন্য কোনো বিল ভাতা দেওয়া লাগবে না। 360টা ফেরেশতার যদি আমাদের বিল ভাতা দেওয়া লাগতো, আমরা যারা গরিব গুরাবা আছি, আমাদের জন্য কি সম্ভব হইতো? আল্লাহ তাআলা ফ্রি সার্ভিস দিয়েছেন। ও বাবাজি, খেয়াল করেন, এই জন্য কবি বলেছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না বেঠিক? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, ষষ্ঠা আছে একজন আবার প্রমাণ হলো ঠিক। কি বলেন? এই যে তিনি যে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনার কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর এক। যদি এক হইতো, রাত্রিবেলায় আপনার ঘরে আরেকজন যাইতো। কে? যদি এই হইতো, আমি এখন আমার আওয়াজের মতো আরেকটা আওয়াজ মানুষ থাকে, আমি এখন এই এলাকায়, আমার ঘরে আরেকজন যাই উঠতো। আল্লাহ রাব্বুল আলামিন কত আজিব কারিগর। এই জন্য বলেন আল রব্বে কারিম, মাওলায়ে কারিম, তিনি একমাত্র নিপুণ স্রষ্টা, নিপুণ কারিগর। এই জন্য কই বলেছেন, আজ জমিনে খুশকে রুয়া নদগিয়া, আসমারা বেসুতু দারদ নিগা, উস্তে